গল্পের আপু চ্যানেলে স্বাগতম। বসুন আর আরাম করুন। ছবিটি শুরু হয় রাশিয়ায়, যেখানে একটি ৩ জনের পরিবার নদীর ধারে বসে সময় কাটাচ্ছিল। তাদের মধ্যে সবচেয়ে ছোট সের্গেই ইলিয়াশকোভ গাছের উপরে ওঠার অভিজ্ঞতা নিয়ে তার বড় ভাই ও মাকে গর্ব করে বলছিল। ঠিক তখনই জার্মান যুদ্ধবিমানগুলো আকাশে উড়ে যায়। মা তাদের ঝোপে লুকাতে বলেন, কিন্তু ৬ বছর বয়সী সের্গেই ভয় পায় না এবং গুলতি দিয়ে একটি বিমান লক্ষ্য করে। সবাই বিস্ময়ে সে সত্যিই বিমানে আঘাত করে সেটিকে বিস্ফোরণ ঘটায়। কিন্তু চারপাশে তাকিয়ে দেখে তার পরিবার আর নেই। সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করে মাকে ডাকে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সে ভেবে দরজা খুলে দিয়ে যে হয়তো মা এসেছেন, কিন্তু আতঙ্কিত এক প্রতিবেশী নারী ঢুকে পড়ে। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দেন সের্গেইর প্রাণ বেঁচে যাওয়ার জন্য এবং জানান তার মা ও ভাই মারা গেছেন। ছোট্ট ছেলেটি কিছুই বুঝতে পারে না এবং বাড়িতেই থেকে মায়ের জন্য অপেক্ষা করতে চায়। মহিলা তাকে বলেন, জার্মানরা আক্রমণ করেছে, তাই পালিয়ে যেতে হবে। ঠিক তখনই কিছু সৈন্য তাদের বাড়ির দিকে এগিয়ে আসে। মহিলা সের্গেইকে জানালা দিয়ে পালাতে বলেন, কিন্তু নিজে বেরোনোর আগেই গুলিতে মারা যান। এখন ৬ বছর বয়সী সের্গেই একা, পরিবার বন্ধুহীন। সে যখন দৌড়ে পালাছিল তখন দেখল তার পুরো পাড়া আগুনে পুড়ছে। সে ব্যর্থভাবে মাকে ডাকতে ডাকতে সেখান থেকে পালায়। কিছু দূর যাওয়ার পর সে জঙ্গলের মধ্যে এসে পড়ে। ছোট্ট ছেলেটি মাকে ডাকতে থাকে যেন মা এসে তাকে নিয়ে যায়, কারণ সে পথ হারিয়েছে। সেই রাতটা সে জঙ্গলে কাটায়। ছেলেটি মাথা ঘুরে পড়ে যায় এবং কল্পনা করতে থাকে কেউ যেন তার পেছনে আসছে। কিন্তু এমন অবস্থাতেও সে সাহসিকতা দেখিয়ে বলে তার কাছে রাইফেল আছে এবং সে ভয় পায় না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোয়, তবে কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় ২ জন সৈন্য তার কাছে আসে। দৃশ্যটি কাটিয়ে রাশিয়ান আর্মি বেজে চলে যায়, যেখানে কমান্ডার কুজনেৎসভ তার টহল দলের অপেক্ষা করছে। সৈন্যরা এসে আহত ও দুর্বল ছেলেটিকে নিয়ে আসে। তারা যখন জানায় যে তারা তার বিয়োপক্ষের লোক, তখন সের্গেই ধীরে ধীরে মন খুলে তাদের নিজের পরিচয় দেয়। সৈন্যরা হাসে যখন ছেলেটি কমান্ডারের সঙ্গে হাত মেলাতে যায় এবং কমান্ডারেকেও নিজের পরিচয় দিতে বলে। সৈন্যরা ছোট ছেলেটিকে ঘিরে আদর করে, তাকে পানি খাওয়ায় এবং খাবার দেয়। এমনকি বরফ ঠান্ডা মেজাজের কমান্ডারও তার যত্ন নেয়। কাটিয়া নামের এক নার্স সের্গেইর ক্ষত পরিষ্কার করে এবং ছেলেটির ব্যতিক্রমী ব্যক্তিত্বে মুগ্ধ হয়। ছেলেটি নার্স কাটিয়াকে অনুরোধ করে তার ক্ষতের ওপর একটি ট্যাঙ্কের ছবি আঁকার জন্য, কারণ সে বড় হয়ে একজন সৈনিক হতে চায়। এমনকি আহত সৈন্যরাও সের্গেইর সঙ্গে কথা বলে হালকা বোধ করে। সের্গেই কমান্ডারের বন্দুক ও ব্যাজ দেখে মুগ্ধ হয়। কমান্ডারও তার সব প্রশ্নের উত্তর দিয়ে এবং গুলি বের করে তাকে তার সম্মানসূচক পিস্তল দিয়ে খেলতে দিয়ে। সের্গেই তার পেটের ওপর আঁকা ট্যাঙ্ক দেখিয়ে গর্ব করে বলে যে সেও এক কিংবন সৈনিক। ছেলেটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে। নার্স কাটিয়া কমান্ডারকে অনুরোধ করে সের্গেইকে ব্যাটালিয়নের সঙ্গে রাখতে, কিন্তু কমান্ডার রাজি হন না, কারণ এটি নিরাপদ নয় বলে তিনি মনে করেন এবং ছেলেটিকে অনাথ আশ্রমে পাঠাতে চান। সৈন্যরা তাদের অবসর সময়ের পুরোটা সের্গেইয়ের সঙ্গে কাটায়। সারাদিন ধরে অনেকে তাকে দেখতে আসে। দূর থেকে তাদের পরিবার যেসব খাবার পাঠিয়েছে তা সের্গেইয়ের জন্য নিয়ে আসে, এমনকি তাকে তাদের দূরবীন দিয়েও খেলতে দিয়ে। একদিন একজন সৈনিক কমান্ডারের কাছে যায় এবং অনুরোধ করে যেন ছেলেটিকে ব্যাটালিয়নের সঙ্গেই থাকতে দেওয়া হয়। সৈন্যরা সের্গেইয়ের সঙ্গে গভীর বন্ধনে জড়িয়ে পড়েছে এবং তাকে নিজেদের একজন মনে করে। তার উপস্থিতি যেন যুদ্ধের চাপ কমিয়ে দেয়। কিন্তু কমান্ডার এখনও অনাথ আশ্রমে পাঠানোর সিদ্ধান্তে অটল থাকেন, কারণ তিনি চান ছেলেটি নিরাপদে থাকুক। পরদিন শত্রুরা আক্রমণ করে এবং অনেক সৈন্য আহত হয়। একটি গাড়ি আসে সের্গেইকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য। কমান্ডার ছেলেটিকে খবরটা জানায় এবং তাকে কাঠের তৈরি একটি সম্মানসূচক পিস্তল উপহার দেয়। জবাবে সের্গেই তাকে জড়িয়ে ধরে বলে সে কমান্ডারের জন্য ভয় পাচ্ছে। কমান্ডারের মন গলে যায় এবং সে তার সিদ্ধান্ত বদলায়। তিনি সের্গেইকে নিজের ছেলে হিসেবে সৈন্যদের সঙ্গে থেকে যেতে বলেন। সেই রাতে সৈন্যরা ছোট্ট সের্গেইর জন্য ছোট সৈনিকের পোশাক খুঁজে বের করতে থাকে। তারা ভীষণ আনন্দিত যে সের্গেই এখন তাদের সঙ্গেই থাকবে। কমান্ডার তাকে ঘুম থেকে ডেকে তোলে এবং নতুন পোশাক দিয়ে। সের্গেই সেই পোশাক পরে চারপাশে দৌড়াতে থাকে, জেনে একেবারে সত্যিকারের সৈনিক। অন্যরা তাকে ভালোবেসে আমাদের ছোট সৈনিক বলে ডাকতে শুরু করে। ঠিক তখনই জার্মানরা ব্যাটালিয়নের ওপর বিমান হামলা চালায়।
সৈন্যরা দ্রুত সের্গেইকে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং নিজেরা যুদ্ধ শুরু করে। আহত সৈন্যদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সের্গেই নিজেকে কাজে লাগাতে চায়, তাই পিপাসার্ত সৈন্যদের জন্য পানি নিয়ে আসে। একজন চোখে ব্যান্ডেজ বাঁধা সৈনিক তাকে অনুরোধ করে পরিবার থেকে আসা চিঠি পড়ে শোনাতে, কিন্তু সের্গেই পড়তে জানে না, তবু সাহায্য করতে চায়। তাই চিঠি হাতে নিয়ে নিজে থেকেই মজার কল্পিত কথা বলতে শুরু করে। গুপ্তচরদের গ্রেফতার করা হয় এবং সের্গেইর বুদ্ধির জন্য তাকে প্রশংসায় ভরিয়ে দেয়া হয়। সেই রাতে কমান্ডার সের্গেইকে দত্তক নেওয়ার আইনি কাগজপত্র দেখান। এখন থেকে তিনি সের্গেইর অফিসিয়াল বাবা। সের্গেই জানে কমান্ডারের মন কাটিয়ার প্রতি ঝুঁকে আছে, তাই কৃতজ্ঞতার প্রতিফলন হিসেবে সে তাকে নিয়ে যায় কাটিয়ার কাছে প্রেম নিবেদনের জন্য। সে যখন শেডে ফিরে আসে তখন দেখে কমান্ডার ও অন্যেরা আতঙ্কিত, কারণ কর্নেলের সঙ্গে ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন সৈন্যকে পাঠানো হয় লাইন ঠিক করতে। সের্গেই তাকে অনুসরণ করে দেখে সে গুরুতর আহত। ডাইন সৈনিককে জিজ্ঞেস করে কিভাবে তার জায়গায় লাইন মেরামত করা যায় এবং নিজেই তা করে ফেলে। ফোন লাইন আবার সচল হয় এবং অতিরিক্ত সেনা সাহায্যে আসে। এই 6 বছর বয়সী শিশুটি সবার জীবন বাঁচায়। পরে দেখা যায় নদীর ধারে কমান্ডার ও কাটিয়া কথা বলছে। কমান্ডার অবশেষে তাকে ভালোবাসার কথা জানায় এবং অনুরোধ করে সের্গেইর মা হতে। কাটিয়া খুশিতে আত্মহারা, কিন্তু কিছু বলার আগেই একজন সৈনিক এসে কমান্ডারকে একটি চিঠি দেয় তাদের ব্যাটালিয়নকে অন্যত্র পাঠানো হয়েছে। পরদিন সব সৈন্য নকুন ঘাটির উদ্দেশ্যে রওনা দেয় সের্গেইসে। তবে পথে তারা একটি মাইন ফিল্ডে পড়ে, যেখানে কিছু যানবাহন বিস্ফোরণে উড়ে যায়। কমান্ডার আহত হন, আর যিনি ব্যাটালিয়নের অর্ডারলি ছিলেন এবং সের্গেইর খুব কাছের ছিলেন তিনি বিস্ফোরণে মারা যান। সের্গেই কাঁদতে কাঁদতে কমান্ডারকে জড়িয়ে ধরে। আহতদের কাঁধে তুলে নিয়ে তারা যাত্রা চালিয়ে যায়। অবশেষে যখন তারা নতুন ঘাটিতে পৌঁছায় তখন তারা কমান্ডারের শীর্ষ নেতা জেনারেলের সঙ্গে দেখা করে। জেনারেলও সের্গেইর দেশপ্রেমে আর সাহস দেখে মুগ্ধ হন এবং কমান্ডারকে এমন একটি বুদ্ধিমান ছেলের জন্য অভিনন্দন জানান। পরদিন তাদের ইউনিট একটি গার্ড ব্যানার প্রদান পায় এবং সের্গেইও একটি ব্যাজ পায়। সে প্রতিজ্ঞা করে দেশকে রক্ষা করবে। এক রাতে ঘাটিতে ভয়ঙ্কর হামলা হয় এবং কমান্ডার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। সের্গেই কান্নায় ভেঙে পড়ে, বাবা চিৎকার করে তাকে বাঁচাতে চেষ্টা করে। সে অন্য সৈন্যদের ডাকে, যারা শেষমেশ কমান্ডারকে টেনে বের করে আনে। পরদিন আহত কমান্ডারের পাশে আসে সের্গেই। তার হাতও আহত, কারণ সে বাবাকে বাঁচানোর চেষ্টা করেছিল। এখন সে ব্যাটালিয়নের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তার আর আলাদা কোনো পরিবার নেই। যেখানেই তারা যায় সেখানেই সের্গেই। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় রেজিমেন্ট আরেকটি ঘাটির দিকে যাচ্ছে। পেছনে ভেসে আসে একজনের কণ্ঠ, যিনি বলেন সের্গেই স্টালিনগ্রাদের যুদ্ধে অংশ নিয়েছিল, সৈন্যদের সঙ্গে পোল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে এখন বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সৈনিক হিসেবে পরিচিত এবং তার বীরত্বের কিংবদন্তি আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন এবং চ্যানেলকে সাহায্য করতে একটা লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ।